ভয়ঙ্কর অরণ্য, সন্ধ্যাবেলা, আর এমন একটি পদক্ষেপ যা সম্পূর্ণ ভাগ্য পাল্টে ফেলতে সক্ষম। আপনিও কি সেই অজানা মানুষটিকে ভরসা করতেন? সেই সন্ধ্যায় শীতল হাওয়া ভীষণ মাত্রায় তীব্র বইছিল, যেন অন্ধকারের মাঝে মিশে প্রকৃতিকে অত্যন্ত বিপজ্জনক রূপ দিতে চাইছিল। পথের পাশে একটি পুরনো চায়ের দোকান ছিল, যার মিটমিটে লণ্ঠন শুধুমাত্র চারপাশের কয়েক হাত অবধি অন্ধকার সরাতে পারছিল। অবশিষ্ট সমস্তটা গাঢ় নিস্তব্ধতায় তলিয়েছিল। রিনা দোকানের বাইরে দাঁড়িয়েছিল। ওর আঙুলগুলো একে অপরের মাঝে শক্তভাবে গাঁথা ছিল, যেন ও নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়াস করছিল। চেহারায় অবসাদ স্পষ্ট বোঝা যাচ্ছিল, তবে এর চেয়ে ভীষণ মাত্রায় ছিল আতঙ্ক এবং দুশ্চিন্তা। ওর দৃষ্টি ক্রমাগত সামনে দাঁড়িয়ে থাকা একটি সাদা জিপের দিকে যাচ্ছিল, যার মোটর মৃদু আওয়াজে চলছিল। সেই জিপের পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণ জানলা নামিয়ে জানালো, যদি ভরসা করতে পারেন তবে আমি আপনাকে গন্তব্য অবধি পৌঁছে দিতে পারি। ওর পরিচয় ছিল অয়ন। রিনা ওর দিকে তাকালো, এরপর ফাঁকা জঙ্গলের দিকে, এরপর নিজের থরথর করা আঙুলগুলোর দিকে। ওর মন যেন দুটি চিন্তাধারায় যুদ্ধ করছিল। একটি জানাচ্ছিল যে এমন বিপদ ডেকো না, আর অপরটি জানাচ্ছিল যে এখন দ্বিতীয় কোনো পথ তো নেই। কয়েক মুহূর্তের পরিবর্তে চারপাশ যেন থমকে দাঁড়াল। দোকানের মাঝ থেকে কফির কাপের আওয়াজ ভাসছিল, আর বহু দূর থেকে চলে যাওয়া বাসের আলো এক সেকেন্ডের পরিবর্তে দুজনের চেহারায় আলো ফেলে হারিয়ে গেল। রিনা নিঃশ্বাস ফেলল। ও জিপের জানলা অবধি হাঁটল, তবে ওঠার পূর্বে দাঁড়িয়ে পড়ল। এটি কি ঠিক পদক্ষেপ? আমি কি সুরক্ষিত থাকব? এবং আমি এখানেই এলাম কিভাবে? এই জিজ্ঞাসাগুলোর পাশাপাশি ওর মনের পর্দায় কয়েক প্রহর পূর্বের স্মৃতি ভাসতে লাগল। মাত্র ৩ প্রহর পূর্বে শিলিগুড়ি নগরের একটি নিস্তব্ধ আবাসনে সন্ধ্যা সম্পূর্ণ সাধারণ ছিল। রিনা আপন কামরায় থেকে আগামীকালের দায়িত্বের গোছগাছ করছিল। জানলা বেয়ে ঢোকা শীতল হাওয়া জানালার পর্দাকে মৃদুভাবে উড়াচ্ছিল। ঠিক তখনই আচমকা ওর মোবাইল বেজে উঠল। পর্দায় কোনো পরিচয় ছিল না, কেবল একটি অজানা সংখ্যা। শুরুতেও এড়িয়ে যাওয়ার বিষয় ভাবল, তবে রিং ক্রমাগত হতে থাকল। পরিশেষে ও মোবাইল ধরল। শুনছি। অপর প্রান্তে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা ছিল। এরপর একটি ভারী ও খানিকটা ভয় পাওয়া আওয়াজ ভেসে এলো। আপনি কি রিনা বলছেন? আপনাকে অবিলম্বে বেরোতে হবে, বিলম্ব করবেন না। ওর স্বরে এমন দুশ্চিন্তা ছিল যে রিনার হৃদয় কাঁপতে শুরু করল। কি বলছেন? কি ঘটেছে? রিনা ভয় পেয়ে প্রশ্ন করল, তবে অপর ব্যক্তি কেবল এইটুকুই জানালো, আপনি এলেই সমস্ত জানতে পারবেন। এবং লাইন কেটে গেল। কামরায় আচমকা নীরবতা ছেয়ে গেল। রিনা কয়েক মুহূর্ত মোবাইলটার পানে চেয়ে থাকল, যেন প্রতীক্ষা করছিল রিংটা পুনরায় বাজবে। তবে মোবাইল নিস্তব্ধ ছিল। ওর হৃদয় ভীষণ কাঁপছিল, মগজে পরপর জিজ্ঞাসা উঠছিল। কিছু না বুঝেও ও পরিষ্কার ধরতে পারছিল যে কোনো একটি অত্যন্ত খারাপ ঘটছে। ও আস্তে আস্তে দাঁড়ালো, খাবার ঘরে ঢুকে জল খেল, তবে দুশ্চিন্তা মিটল না। কয়েক মুহূর্ত যাবত চেয়ারে শান্ত হয়ে বসে থাকল। এরপর যেন মন থেকে কেউ ওকে তাগিদ দিল, বেরোতেই হবে। ও দ্রুত বেগে থলে গুছিয়ে নিল, মোবাইল ব্যাটারি নিল, আর কাউকে কিছু না বলে ফ্ল্যাট থেকে বেরোনোর মনস্থির করল। সন্ধ্যা প্রায় 8:30টার দিকে রিনা ওর গাড়ি নিয়ে পথে নামল। নগরের আলো আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছিল এবং সামনে দীর্ঘ জঙ্গল পথ বিস্তৃত হচ্ছিল। ঝড়ের আওয়াজ জিপের ভেতর অবধি ভাসতে পারছিল। গাড়ি চালানোর কালে ওর ধ্যান ক্রমাগত মোবাইলের পানে যাচ্ছিল, তবে ওই সংখ্যাটা এখন সুইচ অফ আসছিল। প্রতিটি চলে যাওয়া মুহূর্তের পাশাপাশি ওর দুশ্চিন্তা বাড়ছিল। ও বুঝত না যে ও কোন দিকে এগোচ্ছে, কেবল এইটুকুই বুঝত যে বিলম্ব করা উচিত হবে না। প্রায় 1 প্রহর পরে জঙ্গলপথ অত্যন্ত ফাঁকা হয়ে পড়ল। আচমকা গাড়ি সামান্য ধাক্কা খেল, সম্ভবত পথ অনুন্নত। ও ভাবল, তবে কয়েক মুহূর্ত বাদেই মোটরের আওয়াজ পাল্টে গেল, আর এরপর গাড়ি আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ল। না, ও ভয় পেয়ে পুনরায় চালু করার প্রয়াস করল, তবে মোটর সাড়া দিয়ে দিল। সামনের পর্দায় লাল সংকেত জ্বলছিল। ওই সময় ওর প্রথমবারের জন্য অনুভব হলো সম্পূর্ণ একা। ও
ও মোবাইল নিল, তবে সিগন্যাল উধাও ছিল। চারপাশে গাঢ় আঁধার, বহুদূর অবধি কোনো মানুষ নেই। ঠিক তখনই ওর দৃষ্টি পথের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তির পানে গেল। ওরা ওর জিপের দিকেই চেয়েছিল। ওদের চালচলন সাধারণ ছিল না, আর ওদের মাঝে একজন আস্তে আস্তে ওর দিকে এগোতে থাকল। রিনার আত্মা যেন শুকিয়ে গেল। ও দ্রুত বেগে থলে নিল, জিপ বন্ধ করল, আর দূরে চোখে পড়া সামান্য আলোর পানে এগোতে শুরু করল। ওটা চায়ের দোকান ছিল। দ্রুত কদমে এগোনোর কালে ওর হৃদয় ভীষণ ভীষণ কাঁপছিল। পিছনে ঘুরে দেখার হিম্মত হচ্ছিল না। কয়েক মুহূর্ত পরে ও চায়ের দোকানে পৌঁছে গেল। আলো, জনতার কোলাহল এগুলো খেয়াল করে ও সামান্য আরাম পেল। তবে মনের আতঙ্ক তখনও দূর হয়নি। ও একটি টুলে বসল, নিজেকে স্থির করার প্রয়াস করতে থাকল। ঠিক সময়ে দোকানের প্রান্তে দাঁড়িয়ে থাকা সাদা জিপের মাঝে বসে থাকা অয়ন ওকে খেয়াল করে দেখছিল। যেন ও ধরতে পেরেছে এই নারীটি কোনো বিশাল বিপদে ফেঁসেছে। কয়েক মিনিট পরে ও জিপ থেকে নামল, দোকানের ম্যানেজারের সাথে দু তিনটে বাক্য বিনিময় করল এবং এরপর তফাৎ বজায় রেখে রিনার পাশে এলো। ও সরাসরি জিজ্ঞাসা করল না, কেবল স্থির স্বরে প্রশ্ন করল, আপনার জিপ কি বিকল হয়ে পড়েছে? রিনা মৃদুভাবে মাথা নাড়ল, তবে ওর ঠোঁট থেকে কোনো বাক্য বেরোল না। অয়ন জানালো, সন্ধ্যায় এদিকে মিস্ত্রি মিলা কঠিন, ভোর অবধি প্রতীক্ষা করতে হবে। এই বাক্য শুনে রিনার চেহারায় পুনরায় দুশ্চিন্তা ফিরে এলো, যেহেতু ওর হাতে প্রতীক্ষা করার মতো সুযোগ ছিল না। কয়েক সেকেন্ড ভেবে অয়ন জানালো, আপনি যদি রাজি হন তবে আমি আপনাকে যেখানে পৌঁছতে হবে ওইখানে পৌঁছে দিতে পারি। ভোরে আপনার জিপ মেরামত হয়ে যাবে। ওর কথাগুলো সরল ছিল, তবে পদক্ষেপটা ভীষণ কঠিন। রিনা দোকানের আলো, ফাঁকা পথ আর আপন মনের আতঙ্কের মাঝে বিচার করল। এরপর ও আস্তে আস্তে মুখ তুলল আর প্রথমবারের জন্য অয়নের দৃষ্টির পানে তাকালো। ওর মনে হলো সম্ভবত এটিই ওর একমাত্র পথ। আজ পুনরায় ওই ঘন ফাঁকা জঙ্গল পথ, খোলা জিপের জানলা আর একটি পদক্ষেপ। রিনা আপন থলে বুকে আঁকড়ে ধরল আর আস্তে আস্তে জিপের আসনে বসে পড়ল। জানলা আটকানো হতেই বাইরের আওয়াজ কমে গেল আর মাঝেই সামান্য আরাম ছড়িয়ে পড়ল। অয়ন কিছু না জানিয়ে চালকের আসনে বসল, সিট বেল্ট আটকালো আর জিপ আস্তে আস্তে চলতে থাকল। কয়েক মুহূর্ত দুজনের মাঝে একদম নিস্তব্ধতা বিরাজ করল। মোটরের আওয়াজ এবং বাইরে দিয়ে চলে যাওয়া গাড়ির আলো, কেবল এইগুলোই ওই যাত্রার প্রমাণ ছিল। রিনা জানলার বাইরে চেয়েছিল, তবে ওর ধ্যান অন্য জায়গায় ছিল। ও ভাবছিল, আমি কোন সাহসী অজানা মানুষটার পাশে বসে পড়লাম। অয়ন ওর দুশ্চিন্তা ধরতে পারল, তবে আলাপ শুরু করার ব্যস্ততা দেখালো না। যেন ও বুঝত মাঝে মাঝে নিস্তব্ধতাই সর্বাধিক সুরক্ষিত তফাৎ হয়। কয়েক মিনিট পরে ও ড্যাশবোর্ড বক্স থেকে পানীয়র পাত্র বের করল। জল পান করবেন? রিনা মৃদুভাবে ধন্যবাদ জানালো, আর জল পান করার কালে বুঝতে পারল যে ওর আঙুল তখনও কাঁপছিল। অয়ন ওর পানি না দেখেই জানালো, ভয় পাবেন না, সন্ধ্যাটা দীর্ঘ ঠিকই, তবে পথ সুরক্ষিত। ওর বাক্যগুলো সামান্য ছিল, তবে ওর মাঝে অজানা একটি সাহস ছিল। রিনা প্রথমবারের জন্য সামান্য আরাম বোধ করল, তবে ওর মগজে ওই অদ্ভুত মোবাইল রিংটা তখনও পাক খাচ্ছিল। স্নিগ্ধ হয়ে পড়েছিল। ঠিক তখনই রিনা নিজেই নিস্তব্ধতা কাটাল। আপনি কি সর্বদা সন্ধ্যায় গাড়ি চালান? অয়ন মৃদু হাসল। যখন ভীষণ দরকার পড়ে তখনই, তা না হলে সন্ধ্যার পথ কাহিনী বেশি শোনায়। জিপ একটানা জঙ্গল পথ ধরে এগিয়ে যাচ্ছিল এবং সন্ধ্যা এখন অত্যন্ত গাঢ় হয়ে পড়েছিল। তবে ওই জিপের মাঝে বসে থাকা রিনার খাতিরে সময় যেন দাঁড়িয়ে পড়েছিল। জিপ জঙ্গল পথে একটানা এগিয়ে যাচ্ছিল। বাইরে আঁধার ছিল। মাঝে মাঝে দূর থেকে আসা বাসের আলো কয়েক সেকেন্ডের খাতিরে পথকে আলোকিত করছিল এবং এরপর সমস্তটা পুনরায় গাঢ় নীরবতায় তলিয়ে যাচ্ছিল। জিপের মাঝে সামান্য নিস্তব্ধতা ছিল, তবে তা বিরক্তিকর ছিল না। রিনা এখনো জানলার বাইরে চেয়েছিল, তবে ওর নজর কোথাও দূরে থমকে যাচ্ছিল, যেন ও আপন মনে চলা তুফানকে জানার প্রয়াস করছিল। কয়েক মুহূর্ত কেটে গেল। এরপর আচমকা ওর মোবাইল সামান্য কেঁপে উঠল।
পর্দায় সিগন্যালের একটি সামান্য চিহ্ন নজরে এলো। ওর হৃদয় ভীষণ কেঁপে উঠল। ও দ্রুত ওই অজানা সংখ্যায় কল করল। একবার, দুবার, তিনবার, তবে প্রতিবার রিং ফেল। ও নিঃশ্বাস ফেলল আর মোবাইলটা মৃদুভাবে আপন কোলে নামিয়ে দিল। ওর দৃষ্টিতে এখন দুশ্চিন্তা অত্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছিল। অয়ন একবার ওর পানে তাকালো, তবে কিছু প্রশ্ন করল না, যেন ও ধরতে পেরেছিল। কিছু জিজ্ঞাসা এমন থাকে যার জবাব অপর ব্যক্তি নিজেই জানাতে চায় আপন সুবিধা মতো। প্রায় আধ প্রহর পরে পথে সামান্য বৃষ্টি নামতে শুরু করল। অয়ন জিপের গতি সামান্য কমিয়ে দিল। রিনা কয়েক সেকেন্ড শান্ত হয়ে থাকল। ওর জবাবটা রিনার কাছে আজব ঠেকল। তবে সত্যিও যেন মানুষটি বেশি আলাপ করে না, তবে যাই জানায় তাতে অর্থ থাকে। জিপ এগিয়ে যেতে থাকল। কয়েক কিলোমিটার পরে একটি চেকপোস্ট নজরে এলো। ওইখানে আলো ছিল, জনতা ছিল, আওয়াজ ছিল। রিনার প্রথমবারের জন্য বোধ হলো যে ও কোনো সুরক্ষিত গণ্ডির আশেপাশে রয়েছে। জিপ চেকপোস্ট পার হওয়ার পর মুহূর্তেই ওর মোবাইল পুনরায় বেজে উঠল। ওই একই সংখ্যা। এবার ওর স্পন্দন দ্রুত হয়ে পড়ল। ও দ্রুত রিং ধরল। শুনছি। অপর প্রান্ত থেকে ওই ভারী আওয়াজ এলো, তবে এবার ব্যস্ততা আর দুশ্চিন্তা অত্যন্ত বেশি ছিল। আপনি কতদূর এলেন? চিকিৎসক প্রতীক্ষা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রিত, তবে আপনাকে দ্রুত পৌঁছতে হবে। রিনার দৃষ্টি জলে ভিজে এলো। কি ঘটেছে? ও প্রশ্ন করতে চাইল, তবে লাইন পুনরায় কেটে গেল। ওর আঙুল কাঁপছিল। মোবাইল আস্তে আস্তে নিচে নামতে নামতে ওর কোলে থমকে গেল। অয়ন ওর পানে তাকালো। এবার ও প্রতীক্ষা করল না, মৃদুভাবে প্রশ্ন করল, সব স্বাভাবিক আছে? রিনা নিজেকে স্থির করার প্রয়াস করল, তবে আওয়াজ সায় দিচ্ছিল না। কয়েক মুহূর্ত পরে ও মৃদুভাবে জানালো, আমাকে নার্সিংহোমে যেতে হবে, যত দ্রুত পারা যায়। ওর স্বরে আতঙ্ক পরিষ্কার ছিল। অয়ন কোনো জিজ্ঞাসা না করেই কেবল এইটুকু জানালো, আমরা পৌঁছে যাব, এবং জিপের গতি সামান্য বাড়িয়ে দিল। ওই একটি কথায় গ্যারেন্টি ছিল না, তবে সাহস নিশ্চয়ই ছিল। রিনা প্রথমবারের জন্য বুঝতে পারল ও এই যাত্রায় একা নয়। সন্ধ্যা আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছিল। জিপের মাঝে এখন আর পূর্বের মতো অস্বস্তি ছিল না। বাইরে মেঘে সামান্য লাল আভা নজরে আসতে থাকল, যা আগত ভোরের ইশারা ছিল। কয়েক মিনিট নিস্তব্ধ থাকার পরে অয়ন মৃদুভাবে প্রশ্ন করল, যদি কিছু মনে না করেন, সব স্বাভাবিক আছে তো? রিনা কয়েক সেকেন্ড শান্ত থাকল, যেন স্থির করছিল কতটা জানানো দরকার। এরপরও জানলার বাইরে চেয়ে জানালো, কেবল আপন কাছের মানুষের আমাকে দরকার। ও সম্পূর্ণ বাক্য জানালো না, তবে ওর স্বরে লুকিয়ে থাকা আতঙ্ক সব জানিয়ে দিচ্ছিল। অয়ন মাথা নাড়ল। ও আর কোনো জিজ্ঞাসা করল না, যেন ও ধরতে পেরেছিল কিছু কষ্ট বাক্যে প্রকাশ করা সম্ভব না। কিছু এগোতেই আচমকা রক্ষী তল্লাশি নজরে এলো। গার্ডরেল বসানো ছিল, জিপ দাঁড় করানো হচ্ছিল। অয়ন জিপ ধীর করল। একজন রক্ষী আধিকারিক জানলার পাশে এলো। ভেতরে নজর দিয়ে জানালো, কোন দিকে এগোচ্ছেন? শিলিগুড়ির দিকে, অয়ন স্থির স্বরে জবাব দিল। আধিকারিকের দৃষ্টি রিনার পানে গেল। ওর দৃষ্টি লাল ছিল, চেহারা অবসন্ন। আধিকারিক মৃদু হাসির পাশাপাশি জানালো, সন্ধ্যা দীর্ঘ, সাবধানে এগোবেন, আর এগিয়ে যাওয়ার সংকেত দিয়ে দিল। জিপ পুনরায় পথে ছুটতে আরম্ভ করল, তবে ওই সামান্য বিরতি যেন দুজনের মাঝে তফাৎ খানিকটা অত্যন্ত কমিয়ে দিয়েছিল। যাত্রা যতই বাড়ছিল, রিনার মনের আতঙ্ক এখন অবসাদে পাল্টাতে আরম্ভ করেছিল। ও আসনে মাথা হিলিয়ে দিল আর দৃষ্টি বন্ধ করে নিল। সারা সন্ধ্যার দুশ্চিন্তা এখন দেহের উপর প্রবল হয়ে পড়ছিল। অয়ন মৃদুভাবে গান অত্যন্ত কমিয়ে দিল, যাতে ও আরাম বোধ করে। বাইরে এখন আঁধার মিটতে আরম্ভ করেছিল। জঙ্গল পথ আর ততটা বিপজ্জনক ঠেকল রাজনি। তবে কাহিনী এখনো সমাপ্ত হয়নি, যেহেতু মূল ঘটনা এখনো সামনে আসা বাকি ছিল। কিছুক্ষণ পেরোনোর পরে মোবাইল পুনরায় বেজে উঠল। এবার রিং ধরতেই অপর প্রান্ত থেকে কথা এলো, আপনি কি রিনা? আমাদের আপনার সাথে ভীষণ দরকারি আলাপ আছে। অসুস্থ ব্যক্তিকে সার্জারির খাতিরে প্রস্তুত করা হচ্ছে। এটি খেয়াল করতেই রিনার হৃদয় যেন শিউরে উঠল। এবার সমস্ত পরিষ্কার ছিল। ও মৃদুভাবে প্রশ্ন করল, কি? অসুস্থ ব্যক্তি? কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। এরপর জবাব এলো,
আপনার বৃদ্ধ পিতা রঞ্জনের হার্ট অ্যাট্যাক ঘটেছে। উনি নার্সিংহোমে আছেন। লাইন কেটে গেল। ওর আঙুল অবশ হয়ে পড়ল, দৃষ্টি ফাঁকা হয়ে পড়ল, যেন মন কয়েক সেকেন্ডের খাতিরে ভাবনা করা থামিয়ে দিয়েছে। অয়ন জিপ চালাতে চালাতে একবার ওর পানে তাকালো। কি ঘটেছে? এবার রিনা নিজেকে আটকাতে সক্ষম হল না। ওর স্বর কেঁপে গেল। আমার বৃদ্ধ পিতা, হার্ট অ্যাট্যাক। উনি নার্সিংহোমে আছেন, সার্জারি হতে চলেছে। এবং এইটুকু জানাতেই ওর দৃষ্টি বেয়ে অশ্রু ঝরতে থাকল। জিপের মাঝে প্রবল নীরবতা ছেয়ে গেল। অয়ন কিছু না জানিয়ে জিপের গতি অত্যন্ত বাড়িয়ে দিল, যেন ওর জবাব বাক্য দিয়ে নয়, বরং পথ কমিয়ে দিচ্ছিল। কয়েক মুহূর্ত পরই ও কেবল এইটুকু জানালো, আমরা ঠিক সময় পৌঁছে যাব। রিনা এখন মন খুলে ডুকরে কাঁদছিল। সারা সন্ধ্যার আতঙ্ক এখন বাইরে বেরিয়ে পড়ছিল। বাইরে ভোর হতে আরম্ভ করেছিল, তবে ওর মনে তখনও সন্ধ্যা বাকি ছিল। কয়েক মিনিট পরে অয়ন জিপ একটি পুরনো চায়ের দোকানে দাঁড় করালো। আপনি খানিকটা জল পান করে নিন এবং চাইলে কয়েক সেকেন্ড জিরিয়ে নিন। রিনা শুরুতে নামতে রাজি ছিল না, তবে ওর দেহ সাড়া দিয়ে দিয়েছিল। ও মৃদুভাবে বাইরে নামল। ভোরের শীতল হাওয়া এখন আর বিপজ্জনক ঠেকল না, বরং স্নিগ্ধ ঠেকল। ও জল পান করল, মুখ ধুলো আর মেঘের পানে তাকালো, যেন নিজেকে সামলানোর প্রয়াস করছিল। ওইখানে দাঁড়িয়েই ও প্রথমবারের মতো অয়নকে খেয়াল করে দেখল। আটপৌরে জামা কাপড়, স্থির চেহারা এবং দৃষ্টিতে অজানা একটি গাম্ভীর্য। না রয়েছে লোক দেখানো, না মেকি সমবেদনা। ও কেবল শান্ত হয়ে কাছে দাঁড়িয়েছিল। রিনা মৃদুভাবে জানালো, যদি আপনি না আসতেন তবে বুঝি না আমি কি উপায় করতাম। অয়ন মৃদু হাসল। মাঝে মাঝে পথ নিজেই যাত্রীদের মিলিয়ে দেয়, আমরা কেবল যাত্রা করতে থাকি। ওর বাক্যগুলো সরাসরি অন্তরে পৌঁছে গেল। দুজনে পুনরায় জিপে উঠল আর যাত্রা পুনরায় আরম্ভ হল। তবে এবার সমস্তটা পূর্বের মতো ছিল না। এখন নিস্তব্ধতায় আতঙ্ক ছিল না, একটি অজানা সাহস ছিল। ভোর এখন সম্পূর্ণ হয়ে পড়েছিল, তবে রিনার অন্তরে এখনো দুশ্চিন্তা মেটেনি। জিপ নগরের পানে বেগে এগিয়ে যাচ্ছিল। এখন পথে যানজট বাড়তে আরম্ভ করেছিল, জনতা চোখে পড়তে আরম্ভ করেছিল। তবে রিনার চোখে এগুলো অস্পষ্ট ছিল। ওর ধ্যান ছিল কেবল একটি স্থানই, নার্সিংহোম। ওর আঙুলে মোবাইল শক্তভাবে আঁকড়ে ধরা ছিল, যেন ওটা যে কোনো সেকেন্ডে পুনরায় বেজে উঠতে পারে। প্রতিটা ট্রাফিক লাইট, প্রতিটা ধীর হওয়া জিপ ওকে চিন্তিত করে দিচ্ছিল। আর কত পথ? ও মৃদুভাবে প্রশ্ন করল। অয়ন দৃষ্টি না ফিরিয়ে জবাব দিল, কেবল 20 মিনিট। তবে ওই 20 মিনিট যেন প্রহর রূপ ধরেছিল। কয়েক মিনিট পরে সামনে একটি বিশাল ব্যানার নজরে এলো, লাইফলাইন নার্সিংহোম। রিনার স্পন্দন দ্রুত হয়ে পড়ল। এটাই, অয়ন মৃদুভাবে জানালো। জিপ নার্সিংহোমের প্রাঙ্গণের মাঝে ঢুকতেই রিনা সিট বেল্ট সরাতে এক মুহূর্তও বিলম্ব করল না। জানলা খুলতেই ও প্রায় দৌড়তে দৌড়তে ভেতরে ঢুকে পড়ল। নার্সিংহোমের মাঝে সমস্তটা বেগই চলছিল। ছুটন্ত ট্রলি, চিকিৎসক, সেবিকা, জনতার কোলাহল, এবং মাঝে দাঁড়িয়ে রিনা, যার স্পন্দন তখনও শান্ত ছিল না। ও সরাসরি কাউন্টারে এগোল। রঞ্জন রায়, হার্ট অ্যাট্যাক পেশেন্ট। সেবিকা দ্রুত বেগে কম্পিউটার ঘাঁটল আর আইসিইউ রুমের পানে সংকেত করল। রিনা কিছু না জেনেই দৌড়তে দৌড়তে ওইখানে পৌঁছল। বারান্দায় পৌঁছতেই ওর দাদাকে দেখল, টুলে বসে অবসন্ন, দৃষ্টি কেঁদে কেঁদে লাল হয়েছে। দাদা? রিনার স্বরের শব্দ পেতেই ওর দাদা উঠে দাঁড়াল। পর মুহূর্তেই দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে থাকল, যেন সারা সন্ধ্যার হিম্মত ওই এক সেকেন্ডেই চুরমার হয়ে গেল। সার্জারি চলছে, দাদা থরথর স্বরে জানালো। চিকিৎসক জানিয়েছেন সম্ভাবনা রয়েছে, সমস্ত স্বাভাবিক হয়ে পড়বে। রিনা দৃষ্টি বন্ধ করে নিল। প্রথমবারের খাতিরে ও খানিকটা আরাম পেল। কয়েক মুহূর্ত পরে সার্জারি রুমের গেট খুলল। চিকিৎসক বাইরে বেরোলেন। রিনার হৃদয় ভীষণ কাঁপতে আরম্ভ করল। চিকিৎসক, আমার পিতা? ও ভয় পেয়ে প্রশ্ন করল। চিকিৎসক স্থির স্বরে জানালেন, সমস্যা জটিল ছিল, তবে ঠিক সময় থেরাপি আরম্ভ হয়ে গিয়েছে। এখন ঝুঁকি নেই, আগামী কয়েক প্রহর ভীষণ দরকারি। রিনার দৃষ্টিতে অশ্রু ভেসে এলো।
এবার আতঙ্কে নয়, আরামে। ও নমস্কার জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল আর পাশের কাঁচি ভর দিল। ওর হাঁটুতে আর কোনো জোর বাকি ছিল বিন্দু। সারা সন্ধ্যার আতঙ্ক এখন আস্তে আস্তে মিটছিল। ঠিক তখনই ওর আচমকা খেয়াল হলো অয়ন। ও দ্রুত বেগে নার্সিংহোমের বাইরে দৌড়ল। অয়ন ওইখানেই দাঁড়িয়েছিল, আপন জিপির পাশে মোবাইলে আলাপ করছিল। রিনাকে খেয়াল করতেই ও লাইন কেটে দিল। সব স্বাভাবিক? ও প্রশ্ন করল। রিনা মৃদু হাসির পাশাপাশি মাথা নাড়ল। সার্জারি চলছে, চিকিৎসক সম্ভাবনা জানিয়েছেন। অয়নের চেহারায় ও আরাম এলো। দারুণ খবর, ও মৃদুভাবে জানালো। কয়েক সেকেন্ড দুজনেই শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল। ভোরের আলো এখন সামান্য সামান্য আরাম দিচ্ছিল। রিনা মৃদুভাবে জানালো, যদি আপনি না আসতেন তবে আমি সম্ভবত এইখানে ঠিক সময়ে পৌঁছতেই সক্ষম হতাম না। অয়ন দ্রুত জবাব দিল, একে ঋণ ভাববেন না, কেবল ঠিক মুহূর্তে ঠিক স্থানে উপস্থিত থাকতে হয়েছিল। ওর কথাগুলো সরল ছিল, তবে ওতে একটি অর্থ ছিল যা সরাসরি অন্তর অবধি পৌঁছত। কয়েক মিনিট পরে অয়ন পাশের দোকান থেকে কফি কিনে আনল। দুজনই নার্সিংহোমের ধাপে বসল। প্রথমবারের খাতিরে চারপাশ খানিকটা স্নিগ্ধ হল। টুকটাক আলাপ আরম্ভ হল, যাত্রা, প্রকৃতি, এরপর আস্তে আস্তে ভবিষ্যতের কর্তব্য অবধি। রিনার আজব ঠেকছিল। যে ব্যক্তিটিকে ও কয়েক প্রহর পূর্বেও জানত না, এখন ওরই পাশে থেকে ও ভীষণ মাত্রায় আরাম বোধ করছিল। ঠিক তখনই ভেতর থেকে একজন সেবিকা দৌড়তে দৌড়তে এলো। সার্জারি কার্যকরী হয়েছে। রিনা কয়েক মুহূর্তের খাতিরে থমকে হয়ে দাঁড়ালো। এরপর আচমকা ওর দৃষ্টি বেয়ে আনন্দের অশ্রু ঝরতে থাকল। ও ভেতরে দৌড়ল, দাদাকে জড়িয়ে ধরল। সব স্বাভাবিক আছে দাদা, সব স্বাভাবিক আছে। ওই সময়ে ওর বোধ হলো যেন গোটা দুনিয়া পুনরায় সাধারণ হয়ে পড়েছে। কয়েক মিনিট পরই ও পুনরায় বাইরে এলো। অয়ন খানিকটা তফাতে দাঁড়িয়েছিল। মৃদু হাসির পাশাপাশি রিনা ওর পাশে এগুলো আর কিছু না বুঝেই নমস্কার জানিয়ে দিল। ধন্যবাদ আপনাকে। অয়ন খানিকটা লজ্জা বোধ করল। এখন সব স্বাভাবিক আছে, এটিই অনেক। বেলা আস্তে আস্তে কাটতে থাকল। নার্সিংহোমের চারপাশ স্নিগ্ধ হতে আরম্ভ করল। রিনার পিতা ঝুঁকিমুক্ত ছিলেন, তবে রিনার মাঝে অনেক কিছু পাল্টে গিয়েছিল। ও ক্রমাগত ওই সন্ধ্যার স্মৃতি খেয়াল করছিল। ফাঁকা জঙ্গল পথ, চায়ের দোকান, আর ওই অজানা ব্যক্তি যে এখন আর অজানা ছিল না। বিকেল হতে আরম্ভ করেছিল। অয়ন ফেরার গোছগাছ করছিল। আমি এগোই, ও জানালো। রিনার আচমকা অজানা একটি হাহাকার বোধ হলো, যেন আপন মানুষ দূরে সরে যাচ্ছে। অন্তত আপনার কন্ট্যাক্টটা তো জানিয়ে দিন, ও মৃদুভাবে জানালো। অয়ন মৃদু হাসল, মোবাইল বার করল আর কন্ট্যাক্ট সেভ করে দিল। এগোতে এগোতে ও একটি বাক্য জানালো। মাঝে মাঝে ভাগ্য আমাদের আচমকা দাঁড় করিয়ে দেয়, যাতে আমরা ঠিক পথে বাঁক ধরতে সক্ষম হই। রিনা শান্ত থাকল। ও শুধু ওকে ফিরতে দেখল, যতদিন না ওর জিপ চোখের আড়াল থেকে গায়েব হয়ে গেল। বেলা পেরোতে থাকল। নার্সিংহোম, ফ্ল্যাট, কর্তব্য সমস্তটা আস্তে আস্তে সাধারণ হতে থাকল। তবে রোজ বিকেলে যখন রিনা নিঃসঙ্গ হতো, ওর ধ্যান ওই সন্ধ্যার পানে চলে যেত। অয়ন সর্বদা রিং করত না, তবে রোজ কয়েক বেলা পরেই একটি ছোট বার্তা নিশ্চয়ই পৌঁছত। সব স্বাভাবিক? ট্যাবলেট ঠিক সময়ে খাইয়েছ তো? এই ছোট বাক্যগুলো, তবে ওতে নিখাদ চিন্তা ছিল। আস্তে আস্তে আলাপচারিতা বাড়তে থাকল। এখন ওটা কেবল খোঁজ নেওয়াতে আটকে ছিল না। ভবিষ্যতের আলাপ, স্মৃতি, নিস্তব্ধতা সমস্তটা বিনিময় হতে থাকল। রিনা ধরতে পারছিল না কি করে একজন অজানা এতটা কাছের হয়ে পড়ল। এক বিকেলে নার্সিংহোমের ব্যালকনিতে দাঁড়িয়ে রিনা গোধূলি দেখছিল। মেঘ লাল আভায় সাজানো ছিল। ঠিক তখনই মোবাইল বেজে উঠল। অয়নের রিং। আমি নগরে রয়েছি, তুমি চাইলে সাক্ষাৎ করতে সক্ষম হই। রিনা কয়েক মুহূর্ত শান্ত থাকল। এরপর ওর চেহারায় মৃদু হাসি জেগে উঠল। চলে এসো। লাইন রাখতেই ও নিজে ধরতে পারল না ও এতটা আনন্দিত কেন বোধ করছে। কয়েক মিনিট পরে অয়ন নার্সিংহোমে এলো, সাথে আপেল এবং কয়েকটি ম্যাগাজিন। ও পূর্বের মতোই স্থির ছিল। ও রিনার পিতার সাথে আলাপ করল, ওকে আনন্দ দিল।
চারপাশ স্নিগ্ধ করে তুলল। রিনার দাদাও ওর সাথে আলাপ করলেন, আর ফেরার কালে মৃদুভাবে জানালেন মানুষটি দারুণ, দৃষ্টিতে বিশ্বাস রয়েছে। রিনা শান্ত থাকল, তবে ওর অন্তরে অজানা আরাম ছড়িয়ে পড়ল। নার্সিংহোম থেকে রিলিজ মেলার পরে ফ্ল্যাটে আস্তে আস্তে সমস্তটা সাধারণ হতে আরম্ভ করল। তবে রিনার মাঝে যা পাল্টে ছিল ওটা আর পূর্বের মতো থাকতে সক্ষম ছিল না। রঞ্জন এখন ভালো ছিলেন, ফ্ল্যাটে আনন্দ ফিরে এসেছিল, দাদার চেহারায়ও আরাম ফিরে এসেছিল। তবে রিনা ও রোজকার মাঝে কোথাও তলিয়ে যেত, ওই সন্ধ্যায়, ওই যাত্রায়, ওই ব্যক্তিটার স্মৃতিতে। অয়ন এখন ওদের আলাপচারিতা প্রতিদিনের হয়ে পড়েছিল। রোজ ভোরে একটি ছোট বার্তা, সব স্বাভাবিক, এবং সন্ধ্যায় আজ বেলা কেমন কাটল। এগুলো সাদামাটা আলাপ ছিল, তবে রিনার কাছে ভীষণ দামি। আস্তে আস্তে ওদের আলাপ অত্যন্ত অর্থবহ হতে থাকল। মাঝে মাঝে ভবিষ্যতের পদক্ষেপ, মাঝে মাঝে শৈশবের কাহিনী, মাঝে মাঝে কেবলই নিস্তব্ধতা, যাতে দুজনে কিছু না জানিয়েও একে অপরকে বুঝতে পেরে যেত। রিনা এখন ধরতে আরম্ভ করেছিল কিছু বন্ধন পরিচয় নয়, বিশ্বাসে গড়ে উঠি। এক বিকেলে রিনা ছাবি দাঁড়িয়েছিল। হাওয়া সামান্য শীতল ছিল, মেঘে অস্তগামী রবি কমলা আভা ছড়াচ্ছিল। ঠিক তখনই মোবাইল বেজে উঠল। অয়ন। যদি অবসর থাকে তবে কোথাও ঘুরে আসি? ও সাধারণ স্বরে প্রশ্ন করল। রিনা মৃদু হাসির পাশাপাশি প্রশ্ন করল, কোন জায়গায়? কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। এরপর জবাব এলো, যে স্থান থেকে সমস্ত আরম্ভ হয়েছিল। রিনার হৃদয় 1 সেকেন্ডের খাতিরে দাঁড়িয়ে গেল। ও ধরতে পারল ওই জঙ্গল পথ, ওই চায়ের দোকান। ও মৃদুভাবে জানালো, রাজি আছি। আগামী বেলা দুজনে ওই পথেই এগুচ্ছিল। তবে এবার সন্ধ্যা ছিল না, উজ্জ্বল আলো ছিল, পরিচ্ছন্ন মেঘ ছিল, এবং ওই পথ এখন আর বিপজ্জনক ঠেকল না। রিনা জানলার বাইরে চেয়েছিল এবং ভাবছিল, অভিন্ন পথ, তবে অভিজ্ঞতা কতটা পাল্টে পড়ে। কিছুক্ষণ পেরোনোর পরে ওরা ওই চায়ের দোকানে এলো। রিনা জিপ থেকে নামল আর কয়েক সেকেন্ড ওইখানেই দাঁড়িয়ে থাকল। ওর সমস্ত খেয়াল পড়ে গেল, আতঙ্ক, শীতল হাওয়া, থরথর করা আঙুল, এবং ওই পদক্ষেপ যা ও ওই সন্ধ্যায় নিয়েছিল। দোকানের ম্যানেজার ওদের ধরে ফেলল। আনন্দ করতে করতে জানালো, সব স্বাভাবিক হয়ে পড়েছে তো ম্যাডাম? রিনা হেসে ফেলল। হ্যাঁ, সব স্বাভাবিক হয়ে পড়েছে। ওই সময় ওর বোধ হলো যেন ভাগ্য ওর গোটা বৃত্ত পূরণ করেছে। দুজনে কফি নিয়ে বসল। কয়েক মিনিট নিস্তব্ধতা থাকল। এরপর অয়ন মৃদুভাবে জানালো, আমি ওই সন্ধ্যায় একটি ঘটনা জানাতে পারিনি। রিনা ওর পানে তাকালো। ওর দৃষ্টিতে সামান্য গাম্ভীর্য ছিল। আমি কর্মে চিকিৎসক, ও জানালো। রিনা সামান্য অবাক হল। অয়ন পুনরায় জানালো, এবং ওই নার্সিংহোমেই ডিউটি করি যেইখানে তোমার পিতার থেরাপি ঘটেছিল। রিনা কয়েক মুহূর্ত কিছু জানাতেই পারল না, যেন ওর মগজে সমস্তটা একসাথে মিলতে আরম্ভ করল। ওই সন্ধ্যায় আমি একটি হেলথ সেমিনার থেকে আসছিলাম, আর যখন আমি তোমাকে দোকানে খেয়াল করলাম তখনই ধরতে পেরেছিলাম যে তুমি কোনো বিশাল বিপদে ফেঁসেছ। ও মৃদু হেসে জানালো, এবং সত্যি জানাতে নার্সিংহোম থেকেও আমি ওই পেশেন্টের খবর পেয়ে গিয়েছিলাম, তবে আমি ভাবিনি আদতে যে ওটা তুমিই হবে। রিনার দৃষ্টি ভিজে এলো। মানে, তুমি বুঝতে যে আমার দ্রুত পৌঁছনো কতটা দরকারি, ও মৃদুভাবে জানালো। অয়ন মাথা নাড়ল। হ্যাঁ, তবে আমি এই কারণে ভরসা দিইনি। রিনা চমকে গিয়ে প্রশ্ন করল, তাহলে কি কারণে? অয়ন ওর দৃষ্টির পানে চেয়ে জানালো, যেহেতু তুমি বাস্তবিকই নিঃসঙ্গ ছিলে। ওর কথাগুলো সরাসরি অন্তরে পৌঁছে গেল। রিনা কিছু জানাতে পারল না, কেবল শান্ত হয়ে ওর পানে চেয়ে থাকল। আসার কালে জিপের মাঝে আর কোনো অস্বস্তি ছিল না। দুজনে মন খুলে আলাপ করছিল, আনন্দ করছিল, এবং মাঝে মাঝে শান্ত হয়ে পড়ছিল। তবে এখন ওই নিস্তব্ধতা আজব ছিল না, আরাম দিচ্ছিল। নগর পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে পড়েছিল। জিপ দাঁড়ানোর পূর্বে অয়ন মৃদুভাবে জানালো, যদি ওই সন্ধ্যায় তোমার জিপ বিকল না পড়ত তবে সম্ভবত আমাদের কখনোই সাক্ষাৎ ঘটত না। রিনা হাসল।
সম্ভবত ভাগ্য মাঝে মাঝে পথ এই কারণেই বন্ধ করে দেয়। দুজনে একে অপরের পানে তাকালো আর কিছু না জানিয়েও অনেক ঘটনা ধরে ফেলল। বেলা আস্তে আস্তে পেরোতে থাকলো, দেখা করা বাড়ল, আলাপ অর্থবহ হতে থাকল এবং বন্ধন কোনো পরিচয় ছাড়াই দৃঢ় হতে থাকল। রিনা এখন সমস্ত ছোট বড় ঘটনা অয়নের সাথে বিনিময় করত, আর অয়ন সর্বদা সোনার খাতিরে হাজির থাকত। কোনো গ্যারেন্টি নেই, কোনো বিশাল প্রতিশ্রুতি নেই, কেবল একটি নিখাদ বন্ধুত্ব। একবেলা অয়ন আপন পিতামাতার সাথে রিনার ফ্ল্যাটে এলো। চারপাশ একদম সাধারণ ছিল, তবে ভালোবাসা নিখাদ ছিল। দুই পক্ষের ধরতে বেশি বেলা লাগল না। এই বন্ধন জোড়াজুড়ি থেকে নয়, বিশ্বাস এবং মর্যাদা দিয়ে গড়া হয়েছে। রিনার দাদার দৃষ্টিতে আরাম ছিল এবং রিনার চেহারায় এক নতুন আনন্দ। বিবাহ সাধারণভাবেই ঘটল, কোনো উৎসব ছাড়া, কেবল আপন আত্মীয়দের মাঝে। শুভদৃষ্টি হওয়ার কালে রিনার মনের পর্দায় ওই সন্ধ্যা ভাসতে শুরু করছিল। ফাঁকা জঙ্গল পথ, চায়ের দোকান এবং ওই পদক্ষেপ। ও মনে মনে ভাবল, যদি ওই সন্ধ্যায় আমি পিছিয়ে পড়ে যেতাম, তবে সম্ভবত আজ এই ক্ষণটা কখনোই পৌঁছত না। কয়েক মাস পরে এক বিকেলে দুজনে পুনরায় ওই জঙ্গল পথ দিয়ে এগোচ্ছিল। এবার রবি অস্ত যাচ্ছিল আর পথ কমলা আভায় আলোকিত হচ্ছিল। রিনা জানলার বাইরে চেয়ে জানালো, এখন ধরতে পেরেছি। অয়ন হেসে প্রশ্ন করল, কি? রিনা মৃদুভাবে জানালো, সমস্ত বিপদ ক্ষতিকর হয় না। অয়ন মৃদু হাসির পাশাপাশি জানালো, মাঝে মাঝে বিকল জিপই ঠিক ঠিকানায় পৌঁছে দেয়। দুজনে আনন্দ করে উঠল। জিপ এগিয়ে যেতে থাকল। তবে এবার পথ দীর্ঘ বোধ হচ্ছিল না, যেহেতু এখন আর যাত্রা নিঃসঙ্গ ছিল না। এবং সম্ভবত এটিই ভাগ্যের সর্বাধিক বড় বাস্তব। আমরা ঠিকানায় পৌঁছনোর খাতিরে বেরোই, তবে অনেক বেলা পথ আমাদের এমন ব্যক্তির পাশে পৌঁছে দেয় যে সারা জীবনের ঠিকানা হয়ে পড়ে। দর্শকবৃন্দ, আপনাদের এই কাহিনীটি কেমন ঠেকল আমাদের মেসেজ করে আপনাদের প্রতিক্রিয়া নিশ্চয়ই জানাবেন। আর কন্টেন্ট পছন্দ হলে লাইক দেবেন এবং আত্মীয়দের মাঝে শেয়ার করবেন। এবং এমন শিক্ষামূলক কাহিনী শোনার খাতিরে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। সাক্ষাৎ ঘটবে পুনরায় একটি চমৎকার কাহিনীর পাশাপাশি। দেখার জন্য ধন্যবাদ।